আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আসমারাজ হোম কিচেন। আজকে আমি মাত্র 10 মিনিটে আপনাদের সঙ্গে খুবই মজাদার আর খুবই সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব আমি ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এগুলোকে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ। ফুলকপিটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এটাকে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করে নেওয়া যাবে না, কারণ যখন আমরা ফুলকপি পাকোড়াটা ভাজবো তখন কিন্তু আবারও সিদ্ধ হবে। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা চাকনিতে ছেঁকে নিব। পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটা মিক্সিং বলে আমি প্রথমে নিয়ে নিব 1 কাপ বেসন, এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর পানিটা কিন্তু আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। এখানে কিন্তু আমি মোটামুটি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। সবশেষে এখানে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরা আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এই ব্যাটারের মধ্যে কালো জিরা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাকোড়ার জন্য ব্যাটার। এবার আমি সিদ্ধ করে রাখা ফুলকপি থেকে একটা একটা করে ফুলকপি নেব আর এই ব্যাটারটার মধ্যে কোট করে নিব। পাকোড়া কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তাই একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলগুলোকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একটা একটা করে পাকোড়াগুলোকে দিয়ে দিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু ফুলকপিগুলো আগে মোটামুটি সিদ্ধ করে নেওয়া ছিল। আমার এই পাকোড়াগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এই 6-7 মিনিটের মধ্যেই কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে আর খুবই সুন্দর একটা কালার আসবে এখানে। আমি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেবেন। এরপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল ঝটপট আমার বিকেলের নাস্তা। বিকেলের চায়ের সঙ্গে যদি থাকে এইরকম মুচমুচে ফুলকপির পাকোড়া, তাহলে তো চায়ের আড্ডা একদমই জমে যাবে। আবার অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তখন যদি বাচ্চাদেরকে এভাবে পাকোড়া তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। আবার চাইলে এই পাকোড়াগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।